আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে দূরে দেশ ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন সম্মানিত সুধী সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আজকের এই ভিডিওতে। সম্মানিত সুধী ইসলাম প্রিয় ভাই ও বোনেরা, সর্বপ্রথম দরুদ ও সালাম সাল্লু আলাল হাবিব সাল্লু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আপনারা যে এই পাহাড়গুলো দেখছেন এগুলোর কালার একটু অন্যরকম, কালো শ্যাওলা পড়া। আর আজকে নিয়ে যাচ্ছি জাবালুল মালাইকা। গত ভিডিওতে দেখেছি যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁবুটা নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আকুতি মিনতি করে দোয়া করেছিলেন বদরের যুদ্ধের জন্য সাহায্য করার জন্য। এরপরে দেখিয়েছি যেখানে বদরের যুদ্ধ অনুষ্ঠিত হয়েছে বা বদরের যুদ্ধ শুরু হয়েছে, বদরের মাঠ দেখিয়েছি। আজকের ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে জাবালুল মালাইকা, যা আরবি শব্দ। জাবাল শব্দের অর্থ হচ্ছে পাহাড়। এই যে পাহাড়টা দেখছেন এটাই পাহাড় এবং এটা একটু বালুযুক্ত, পাথরের না, এটা সম্পূর্ণ বালু। আর এই পাহাড়কে বলা হয় জাবালুল মালাইকা। মালাইকা শব্দের অর্থ হচ্ছে ফেরেশতা, জাবাল শব্দের অর্থ হচ্ছে পাহাড়, ফেরেশতার পাহাড়, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতা নাজিল হয়েছে পাহাড়ের উপরে, সেই পাহাড়কে বলা হয় জাবালুল মালাইকা। প্রিয় সুধী ও ইসলাম প্রিয় ভাই বোনেরা, রাসূল করিম হুজুর ফুরি নূর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের জন্য যেখানে তাঁবুটা নিয়েছেন মসজিদে আরিশ, ওই মসজিদ, ওইখানেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের ধ্যানে মগ্ন হয়ে এত পরিমাণ কান্নাকাটি করেছেন যে আল্লাহ, এই বদরের প্রান্তে যদি আমরা মুসলিমরা হেরে যাই তাহলে হয়তো তোমাকে আল্লাহ বলে ডাকার মতো আর কেউ থাকবে না, তোমাকে সাক্ষী দেওয়ার মতো কেউ থাকবে না। হয়তো এখান থেকে যদি আমরা মুসলমানরা এখানে নিমেষে শেষ হয়ে যাই তাহলে তোমার একত্বতা স্বীকার করার মতো আর কেউ রইবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকুতি মিনতি আরজি কখনো খালি পীড়ায় নাই, পীড়াবেও না। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব হুজুর ফুরি নূর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরজিকে এত পরিমাণ পছন্দ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলের আরজির কারণে জাবালুল মালাইকা, এই পাহাড়কে দেখতে একরকম। এই পাহাড়ের বালি উড়ে যায় না কোনো, যদি উড়ে যেত তাহলে শেষ হয়ে যায় না কেন? 1400 বছর ধরে এভাবেই দাঁড়িয়ে আছে, শুধু ইসলামের ইতিহাসের সাক্ষী হয়ে। এই পাহাড়ের উপরেই আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহযোগিতা করার জন্য, ইসলামকে টিকিয়ে রাখার জন্য, মুসলিমদেরকে জয়ী লাভ করার জন্য, জয়ী হওয়ার জন্য এই পাহাড়ে প্রথমে 1000, পরে 3000, মতান্তরে 5000 ফেরেশতা এই পাহাড়ে নামে এবং তাদেরকে দেখতে, ঠিক ফেরেশতা তাদেরকে দেখতে এমন হয়েছে যে সাহাবীদের মতো পাগড়ি পরে, সবুজ পাগড়ি মাথায় পরিধান করে ওনাদের সাহাবীদের সাথে অংশগ্রহণ করে কাফেরদের বিপক্ষে যুদ্ধে অংশগ্রহণ করে। আর এই যুদ্ধে 70 জন কাফের মৃত্যুবরণ করে আর 70 জনকে বন্দি করে মদিনার পথে নিয়ে যায়। 14 জন সাহাবী শহীদে মৃত্যুবরণ করে, 14 জন সাহাবী মৃত্যুবরণ করে। তাদেরকে ইনশাআল্লাহ দ্বিতীয় ভিডিও আমরা তাদের কবর মোবারক জিয়ারত করব, আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। এটাই হলো জাবালুল মালাইকা। এই পাহাড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নাজিল করিয়েছিলেন।
এই সেই পাহাড়, যে পাহাড়ে ফেরেশতাগণ নাজিল হওয়ার কারণে মুসলমানদের জয় হয়েছে ইসলামের, জয় হয়েছে ইসলামের পতাকা উত্তোলন হয়েছে। প্রিয় সুধীয় ইসলাম প্রিয় ভাই বোনেরা, আশা রাখছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখা হবে নেক্সট ভিডিওতে সাহাবায়ে কেরাম শহীদদের কবর মোবারক জিয়ারতে।